হ্যালো ভিউয়ার্স, শুরুতেই বলে রাখি ভিডিওটা দীর্ঘও হতে পারে আবার ছোটও হতে পারে। আমি যদি ছোট করে করতে পারি তাহলে ফাইন, আর যদি দীর্ঘও হয় ভিডিওটা ছেড়ে যাবেন না। এখানে অনেক ইম্পর্টেন্ট ইস্যু আছে। তো আমি যে প্রসিডিউরের ভিতরে আছি, স্টার্ট ফ্রম জিরো। আপনি যদি নতুন হয়ে থাকেন এই প্যাটার্নের জগতে, তাহলেও আপনি প্রফেশনাল একজন ক্যাড মাস্টার হতে পারবেন। কিভাবে? যদি আমার এই ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলের সঙ্গে থাকেন এবং প্রত্যেকটা ভিডিও যদি A to Z দেখেন, তাহলে আপনি নিজেকে একজন প্রফেশনালি ক্যাড মাস্টার হিসেবে তৈরি করতে পারবেন। তো আমি অলরেডি এই স্টার্ট ফ্রম জিরোতে 23 ক্লাস দিয়েছি, এখন 24, টিউটোরিয়াল নাম্বার 24, 24তম ক্লাসে আপনাকে স্বাগতম। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। তো আমরা আজকে শিরোনামে দেখতে পাচ্ছেন র্যাগলেনটি, এটা মিস করবেন না প্লিজ। অপটিটেক্স সফটওয়্যারে আমি এটা আপনাদেরকে দেখাবো এবং খুব ইজি ওয়েতে। আপনাদেরকে অলরেডি আমি র্যাগলেনটি এর টিউটোরিয়াল দিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনি দেখে নিন। এটার সাথে যেটা ভিন্নতা মনে হবে সেটা আপনি চুজ করতে পারেন, কিংবা দুইটা থেকেই দুইটা শেখার আছে। ওকে, আমরা কাজে চলে আসি। আমরা এখানে চলে আসব। এখানে চেস্ট দেখেন হচ্ছে 35.5। আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। আমরা 35.5-এর জায়গায় 36 ধরবো, হাফ সিম আমরা প্লাস ধরবো। তো আমার হচ্ছে 18, আর এখানে ফন্ট লেন্থ হচ্ছে 54। আপনি ফন্ট লেন্থ চাইলে 54 বা বাড়িয়েও দিতে পারেন। আমার এখানে হচ্ছে 18, আর এখানে হবে আপনি 54.5 দেন, হাফ সিম প্লাস দিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমি ও প্রেস করে এখানে নেক উইথের মেজারমেন্টটা অ্যাপ্লাই করবো। এখন এখানে কথা হচ্ছে, আমি বিগত যে র্যাগলেনটি দিয়েছি তাতে একটা কথা আমি স্কিপ করে গেছি, যে সেটা আপনারা অনেকেই হয়তো বা কমেন্টসও করছেন কিন্তু জানেন না। আজকে আমি সেটা বলছি, তো অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্সই না টেনে দেখবেন A to Z। তো আমরা নেক উইথে যেটা বলতে চাচ্ছিলাম আপনি দেখেন এখানে ব্যাক নেক উইথ হচ্ছে 16। আমি 16 নিব না, 16 থেকে আমি হাফ সিএম কিংবা 1 cm মাইনাস করবো। এখানে যেহেতু মাত্র 16, আমরা হাফ সিএম মাইনাস করতে পারি। এখান থেকে বেশি থাকলে আমরা 1 cm, এমনকি 1.5 cm পর্যন্ত মাইনাস আমরা করে থাকি। কিন্তু কেন করি? কারণ হচ্ছে র্যাগলেনটা আমি দেখাচ্ছি। দেখেন এই 15.5, এটাকে ভাগ দেব হচ্ছে 2 দিয়ে, আমরা 7.75 নেব হচ্ছে নেক উইথ, আর ফ্রন্ট নেক গ্রুপ 6, ব্যাক নেক গ্রুপ 2.5। তো আমি এখানে নেব হচ্ছে 7.75। তাহলে আমার এখানে হলো কত? 15.5। এরপরে এখানে নেব হচ্ছে আমরা ফ্রন্ট নেক গ্রুপটা 6 এর জায়গায় 6.5 নেব। আচ্ছা, আর হাফ সিম প্লাস নিয়েছি, আর নেক উইথে আমি হাফ সিম মাইনাস নিয়েছি, আর ব্যাক নেক গ্রুপটা হচ্ছে 2.5 নেব আমি। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন নিচ্ছে এটা আমি ভিডিওর ভিতরে বলবো। আপনি টিউটোরিয়ালটা A to Z দেখেন। আমি ডি প্রেস করছি, এই যে পেন টুলটা, এই পেন টুলটা দিয়ে এখান থেকে আমি এখানে একটা ড্রাফট এঁকে নেব। ওকে, আচ্ছা, এরপরে আমি এটা ডিলিট দিয়ে দেবো, এটার প্রয়োজন নেই। এরপর এই প্রেস করে আমি এটাকে সিমেট্রিক করে নিয়ে আমি এটা সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব। ওকে, এরপরে আমরা শেপের কাজ হলো, আমরা এখন এখানে কাজ করব। এখানে কাজ করতে পারি আমরা শোল্ডার যে স্লোপটা আমরা কত নিব এখানে, হ্যাঁ, শোল্ডার স্লোপের যে বিষয়টা আমরা এটার দেখতে পারি। আমরা একটু পিকচার যদি দেখি, পিকচারে যেটা বোঝা যাচ্ছে, দেখেন এরকম করে বোঝা যাচ্ছে না। আমরা ধরে নেব 36 আমরা চেস্ট ধরেছি, সেক্ষেত্রে আপনি 40 হিসাবে ধরলে হয় 4 cm, কিন্তু আমরা
যখন রেগলেন স্লিপ হয় তখন এক্সএম প্লাস ধরে আমরা লিগ্যাল ওয়ের চেয়ে বেশি ধরে আমরা স্লোপটা দিয়ে থাকি। তো আমরা এখানে দেবো হচ্ছে ও প্রেস করে আমি এখানে 5 দিয়ে দেবো। আমার কম বেশি হলে আমি প্রয়োজন মতো সেটা করে নিতে পারবো, আমরা 5 দিয়ে আপাতত করে নেই। এরপরে আমি কি করব দেখেন প্লিজ, আমি কি প্রেস করব, মাইনাস প্রেস করব। এই যে এখানে আসেন, এখানে আসার পরে এটা আসার পরে আপনি ঠিক এখান থেকে এই দিয়ে দেবেন। এরপরে আপনি এখানে একটা কি নিয়ে আসবেন, গাইডলাইন। ওকে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি স্লিপ লেন্থের মেজারমেন্ট নেব। আমি স্লিপ লেন্থ, স্লিপ লেন্থের মেজারমেন্ট এখানে কী আছে দেখেন, এই যে স্লিপ রেগলেন শোল্ডার নেক পয়েন্ট টু কাপ 20.5। তো আমি আরেকটা গাইডলাইন এনে ঠিক এই পয়েন্টে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এন্টার প্রেস করব। ক্লিয়ার। এরপরে আমার বাইসেপের মেজারমেন্টটা দেখবো, আমাদের এখানে বাইসেপটা কত আছে। বাইসেপ হচ্ছে এই যে এখানে লেখছে কি 22 cm বিলো আন্ডার আর্ম। এটা এখানে 2 পয়েন্ট এটা বাদ, এটা কিছুই না, এটা আমরা ধরবো না। আমরা এখানে বাইসেপ আছে 14, আমরা 14 ধরি। আমি আরেকটা গাইডলাইনের ঠিক এখানটা থেকে আমি মাইনাস দেবো হচ্ছে 14। ক্লিয়ার। আচ্ছা, এখন কি করতে পারি আমরা, সেটা হচ্ছে আমি ঠিক এখানে এই জায়গাটায় একটা আনুমানিক একটা পয়েন্ট দিলাম। এটার কোনো ভিত্তি নেই আপাতত, ধরে নিন। কেন দেখাচ্ছি আমি। এরপরে এখন কি করব দেখেন, এম প্রেস করে ঠিক এটাকে এখানে নিয়ে আসবো। ক্লিয়ার। আর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এখানে নিয়ে যাবো। ওকে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আবার সেই মাইনাস প্রেস করে আমি এটাকে প্যারালাল করে নিলাম। ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমরা এ পর্যন্ত এরকম থাক, এরপর কি করতে হয় আমরা দেখি। সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে ক্রস ফ্রন্ট রেগলেন টু রেগলেন আর কি 13 cm বিলো 11.5। এখানে 13 cm বিলো এটা আসলে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক হইলে হতো, এটার আমাদের কোনো ভিত্তি নেই। এখানে 11.5 হচ্ছে ফ্রন্ট রেগলেনের মেজারমেন্ট বিটুইন, যেটা আবার সেজন্য এই ক্রস ফ্রন্ট মানে হচ্ছে বিটুইন, ক্রস ব্যাকে হচ্ছে 10.5। তো আমরা ফ্রন্টে যেটা সেটা 11.5ই রাখবো, বাট ব্যাগে আমরা হাফ সেম কম দেব। এখন কথা হচ্ছে 11.5 ডিভাইডেড বাই দেবো কত 2, তাহলে কথা 5.75। আমরা এটাকে ঠিক এই সেন্টারে আনবো, এনে প্রেস করে 5.75 দেব। ক্লিয়ার। এখন এই যে পয়েন্ট হয়েছে এখানে একটা, এই যে পয়েন্ট আমি ডি প্রেস করে ঠিক এখান থেকে এখানে মিলিয়ে দেব। ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমি আবার ব্যাগেরটা করব। ব্যাগে আমরা দেখেছিলাম কত 10.5 না, আমরা 10.5-এ হাফ সেম বাদ দিব, থাকবে 10, 10-এর অর্ধেক হচ্ছে 5, আমরা 5 দেব এখানে। ক্লিয়ার। এরপর ডি প্রেস করে এখানে আবার আমি কি করলাম, আমি এখানে একটা এঁকে নিলাম। কি এঁকে নিলাম, রেগলেন। এখন আমরা একটু মেজারমেন্ট শিটে চলে যাই। এখানে দেখেন স্টেট মেজারমেন্টে দেখেন আর্মহোল ফ্রন্ট রেগলেনে হচ্ছে 20.5 আর ব্যাক রেগলেনে হচ্ছে 23.5। তো 20.5 23.5। এখন আমার কি আছে এখানে 21.5 আর 24.3, তার মানে এটা মাইনাস হবে আরো। হ্যাঁ, 20.5 যেখানে আর এখানে 23.5। তো আমরা যদি মাইনাস করি, এই জন্য আমি এই জায়গাটার কোনো ভিত্তি রাখছিলাম না। হ্যাঁ, আমরা এটাকে আমি কিন্তু এটা প্রেস করি না, এটা প্রেস করেছি। হ্যাঁ, আমি এখানে কি করব, আরও 0.5 তুলে দেব। 0.5 তুলে দিলে কি হয় 23.86। তো আমার এখানে প্রয়োজন হচ্ছে 20.5 এবং 23.5। তো সেক্ষেত্রে আমি আরও এখানে কাজ করতে পারি, আরও হাফ সিম এখান থেকে তুলে দিতে পারি পরে। আপনি প্রফেশনালি কীভাবে কাজ করবেন দেখেন।
0.5। ক্লিয়ার? তাহলে এখন দেখেন আমার 23.44 এখানে একটু মাইনাস হয়ে গেছে হাফের জায়গায়, নো প্রবলেম। আবার 20 হাফের জায়গায় 7, তার মানে 2 মিলি প্লাস আছে, অতএব এখানে আর কিছু করার নেই, এগুলো কোনো অসুবিধা নেই, আমরা এভাবে করলেও আমার হবে। তো এখন আমরা হচ্ছে প্রফেশনালি একটা শেপ দেব। প্রফেশনালি শেপ দেওয়ার জন্য কি করতে পারি আমরা, সেটা একটা ব্যাপার, তাই না? তো আমি ইমপ্রেস করে এখন এই শেপটা দেওয়ার আগে আমার আরও কাজ আছে। আমরা ওয়েস্টের মেজারমেন্টের উপরই এটার শেপটা ভেরি করবে। আমরা ওয়েস্টে চলে যাব। ওয়েস্টে হচ্ছে 17 cm, বিলো আন্ডার আর্ম 18.5। তো আমি 17 cm, হ্যাঁ, এই আন্ডার আর্ম থেকে এটা কার্ভ হবে শেপটা, 17 cm ডাউনে চলে আসলাম। এরপরে কি বলেছে এখানে 18.5, হ্যাঁ, আমি যেহেতু চেস্ট হাফ সিম প্লাস রেখেছি, আমি ওয়েস্ট হাফ সিম প্লাস রাখবো, তার মানে হচ্ছে কি 28.5 প্লাস হচ্ছে 0.5, হাফ সিম প্লাস রাখবো হচ্ছে 29 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 14.5। তো আমি এখানে গাইডলাইন এনে 14.5 দিলাম। ক্লিয়ার? এরপরে আমি গাইডলাইনের ঠিক এই পয়েন্টে এনে আমি ইমপ্রেস করে এটার সঙ্গে এটা মিলিয়ে দেবো। ওকে, আচ্ছা, এখানে কিন্তু কাজ শেষ হয়নি, গুরুত্বপূর্ণ কাজ আছে। এরপরে আমরা আসবো হচ্ছে হেমে। হেমে হচ্ছে 35। তো এখানে আমার হেমে কত আছে দেখেন, 36, 18 দুগুণে 36, তার মানে আমার হাফ সেম এখান থেকে কমিয়ে দিতে হবে, হ্যাঁ, মাইনাস 0.5। আমি কিন্তু ইমপ্রেস করে এটা কমিয়ে দিয়েছি, এই টুলটা এম টুল ফলো করেছি। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে দেখেন, এখানে কিন্তু চেস্ট 20 হাফ, হ্যাঁ, 20 হাফ সিএম, 2.5 সিএম বিলো আন্ডার আর্ম থেকে। এখন এখানে আপনি কি যে কাজটা করবেন, আপনি ও প্রেস করে এখানে আপনি কার্ভ দিয়ে এখানে দিতে হবে 2.5। ক্লিয়ার? এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে এনে এখানে আনতে হবে। এরপর কিউ প্রেস করে টোটালটা সিলেক্ট করে আপনি এখানে এটা দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই গাইডলাইনগুলো ফেলে দেব, এগুলোর প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই। এরপর আমি এখানে যে শেপটা দেব সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট শেপ, এই শেপটা। এখন এই শেপটা হচ্ছে লেডিসের এই জায়গাটা কীরকম থাকে সেটা আপনার মাথার ভিতরে ঢোকাতে হবে। এখন আমি এই শেপটা এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ, ফন্ট শেপ যেহেতু স্টেট আমার মেজারমেন্ট হয়ে গেছে, এখন আমার এখানে লিগ্যাল ওয়েতে যে শেপ হবে র্যাগলাইনের সেই শেপটা আমরা দিয়ে নেব। ক্লিয়ার? আপনাকে আমি বারবার বলবো আমার চ্যানেলের সঙ্গে থাকতে, কারণ একমাত্র প্রফেশনালি টিউটোরিয়াল আমার চ্যানেলই আপনি পাবেন। ক্লিয়ার? হ্যাঁ, আমরা এভাবে রেখে দিতে পারি, একটা সুন্দর শেপ এসেছে, এটা এনাফ। আমরা একটু যদি পিকচারে চলে যাই, হ্যাঁ, শেপ যা হয়েছে এনাফ। আপনি চাইলে আর একটু শেপ এখানে দিতে পারেন, সেটা দেওয়া যায়, আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, শেপটা একটু আমরা তুলে দেব। আচ্ছা, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নিলাম। এখানে আমরা লিখব হচ্ছে এসএস র্যাগলাইন টি। হ্যাঁ, ওকে, আমরা সেভ দিয়ে নিলাম। এখন একটা ব্যাপার দেখেন, এই লেডিসের এখানে অবশ্যই ফন্টে সেই বানতে হবে, এই শেপের সঙ্গে আসে, তা নাহলে এইখানে সাইড মারার পর হেম করলে একটা কর্নারের মতো তৈরি হবে। সেক্ষেত্রে কীভাবে করবেন, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, আমার লেন্থের মেজারমেন্ট ঠিক রাখতে হবে। এখান থেকে লেন্থের মেজারমেন্ট আমি এখানে একটা পয়েন্ট দিয়ে নেব। ক্লিয়ার? এই পয়েন্টটা আমার গ্রেডিংও হবে, কার্ভও হবে। এখন আমি ঠিক এখান থেকে এটা সিলেক্ট করে কিউ সিলেক্ট করে আমি এখানে কি করব, 1.5 সিম তুলে দেব, আর এখানটাকে আমি নামিয়ে দেব হচ্ছে 0.4 mm।
আমি কন্ট্রোল জেড দিয়ে যেটা ভুল হয়েছে সেটা ঠিক করলাম, আপনারা এরকম করে নেবেন -0.4, ঠিক আছে। হ্যাঁ 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 শেপ ওকে আছে, আমরা এভাবে করতে পারি। হ্যাঁ, এখন আমার মূল টার্গেট থাকবে হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ অ্যাপ্লাই। হ্যাঁ, কোন জায়গায়? এই পয়েন্ট, হেম পয়েন্ট। হ্যাঁ, হেম এবং সাইডের পয়েন্ট যেটা এখানে। ওকে, আমাদের শেপ ওকে। এখন আমাদের কি বাকি আছে, আমরা একটু চলে যাই এখানে। হ্যাঁ, ওপেনিং বাকি আছে 13। হ্যাঁ, ওপেনিংটা বাকি আছে 13, এখানে হয়েছে কত? 14। তো আমরা এটাকে আপনি চাইলে এভাবে করে নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনি প্রফেশনালি ক্যাড মাস্টার যখন হবেন তখন পারবেন, এর আগে পারবেন না। ক্লিয়ার? তো আমরা এটা হাফ সেম প্লাস রাখবো। হাফ সেম প্লাস রাখলে আপনার ঠিক এই লাইনে দৌড়িতে হবে, এই লাইনে আপনি দৌড়িলে ঠিকই পারবেন। আর যদি সেটা না করেন তাহলে আপনি কি করবেন, আমি ও প্রেস করে এখানে আপনি দিবেন হচ্ছে 13.5। এরপরে আপনার জাস্ট এটাকে ডিলিট করে দেবেন এই কোণাটাকে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের আর কোনো অপশন বাকি আছে কি? নেই, আমাদের আর কোনো অপশন বাকি নেই। এখন আমরা কাজে চলে আসি। আমি এখানে মাইনাস নিয়েছিলাম হচ্ছে টোটালটায় কতটুকু, আপনার হাফ সেম মাইনাস নিয়েছিলাম। দেখেন আমাদের এইখানে যখন স্লিপে শেইপ আসবে, এই শেইপে জয়েন করার পর যখন এই বডিটা ছেড়ে দেবে তখন এই শেইপে ঠেলে এদিক থেকে এদিকে ধাক্কা দিবে। হ্যাঁ, ঠেলে এই নেক উইথটাকে প্লাস করে ফেলবে, যার কারণে আমরা মাইনাস টেন্ডেন্সি রাখি। আর ব্যাগে আমরা কেন ব্যাগের এইটাকে মাইনাস রেখেছিলাম, কারণ দেখেন এই পয়েন্টের থেকে এই পয়েন্টটা কিন্তু আরও দূরে। যখন এই ব্যাগে টপসিন দেয় করার পরে তখন ওই টপসিনের কারণে এবং এই জয়েনের কারণে আস্তে করে এখানের মেজারমেন্টটা একটু বেড়ে যায়। এই জন্য আমরা সবসময় হাফ সেম কম রাখি, মাথায় রাখবেন। আচ্ছা, আমরা এখন যে কাজ করব, আমরা নেক ট্রিমের কাজটা করতে পারি। এখানে নেক ট্রিমের উইথ হাইট কিছুই দেয়া নেই। তো আমরা যেহেতু লেডিস স্ক্রিন আইটেম, এটা 1.5 সিমের বেশি হওয়ার কথা না, আমরা 1.5 সিম হিসেবে যদি রাখি সেক্ষেত্রে আমার এখানে যা হবে, এখানে কত হবে আমরা একটু দেখি। এখানে হবে হচ্ছে 11.37, 11 ধরে নিলাম, আর এখানে 8.3 নিলে আমরা 8 ধরে নেব, তার মানে 19। আমরা আরেকটা নতুন পিস নিয়ে এখানে নেক লিখে দিতে পারি 1 into 1, এখানে দিব হচ্ছে there are 3। হ্যাঁ, 1.5 into 1.5, আর এখানে আমরা 19 দেবো। যেহেতু সেলফ ফেব্রিক্স, তা না হলে আরও আমরা কমিয়ে দিতাম যদি রিভ হতো। সেলফ ফেব্রিক্স একটু বেশি লাগে আমাদের। এখন আমরা কন্ট্রোল বি প্রেস করে আমরা যদি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে আলাদা করে নিতে পারি। ক্লিয়ার? আমি নিয়ে নিলাম। এরপরে আমি ব্যাক পার্টটাকে আলাদা করে নিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের বাকি হচ্ছে স্লিপ। আমি স্লিপ এখান থেকেই নিতে পারি। এখানে দেখেন একটা দারুণ জিনিস আমি দেখাচ্ছি। এখন আপনি আমার চ্যানেল থেকে অন্য কোথাও যাবেন না প্লিজ। আমি এটাকে এখানে সরিয়ে দিলাম, আবার কন্ট্রোল বি প্রেস করে আমি ফন্টেরটা নিয়ে নেব। হ্যাঁ, এখানে এই শেপটা আসলে পয়েন্ট আসে না, তাই এখানে পয়েন্ট দিয়ে নিতে হবে, তা নাহলে এই শেপে গিয়ে মিলবে না। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এই মাইনাস প্রেস করে এই যে এখানে যে বডিটা প্রথম যে কাজটা করছিলাম রোটেট, এবারে এই স্লিপগুলো আমি রোটেট করে নেব, প্যারালাল করে নেব। আচ্ছা, প্যারালাল করার পরে এটা হচ্ছে আমার ব্যাগ, এটা হচ্ছে আমার ফন্টটা নিচে থাকবে, ব্যাগটা উপরে থাকবে। এখন আমি এম প্রেস করে ঠিক এটাকে আমি শেপ দিয়ে নেব। ক্লিয়ার? এখানে এই শেপটাও আপনার মাথায় রাখতে হবে 90 ডিগ্রি কোণের। ক্লিয়ার? কোথায় 90 ডিগ্রি? এই যে এইখানটাতে। হ্যাঁ, এখানটাতে 90 ডিগ্রি কোণের মাথায় রাখতে হবে। ক্লিয়ার?
আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে 21.2, আমার এখানে আছে 21.38, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 23.89। হ্যাঁ, 1 মিলি 2 মিলি ডিফারেন্স, নো প্রবলেম, ওটা টানে হেসড়ে সব ঠিক হয়ে যাবে। তো আমি এটাকে ঘুরিয়ে নেব, ফ্লিপ করে নিয়ে আমি জি প্রেস করব, জি প্রেস করে এটার সঙ্গে এটা মিলিয়ে দেবো। ক্লিয়ার? এখন আমি এটাকে গ্রিন লাইনটা ঠিক করে দেব। ঠিক করে দেওয়ার পরে আমার যে বাকি কাজ, এটাকে ঘুরিয়ে নেব, এটাকেও ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে কি করব, আমি এটাকে এখানটা কেন এরকম হলো, এই পয়েন্টটা তো এখানে প্রয়োজন নেই, না প্রয়োজন আছে। এখন এটা আপনি কিভাবে করবেন? হ্যাঁ, মনে করেন আপনার এরকম হয়ে গেল, এখন কি করবেন? নো প্রবলেম, প্রবলেম নেই, আপনি এটার উপর ফেলে দেন। ফেলে দেওয়ার পরে হ্যাঁ, আমি যেটা করেছিলাম সেটাই, এটা এখানে নেই, বাট এখানে হচ্ছে কার্ভ ছিল না, এই যে এখন ঠিক হয়ে গেল। হ্যাঁ, এরকম খুঁটিনাটি জিনিস আপনি কোথায় পাবেন বলেন? একমাত্র ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলে। আমি এই প্রেস করে এটা সিমেট্রিক করে নিলাম। এখন এগুলো ডিলিট দিয়ে দেবো, এটা প্রয়োজন নেই। আচ্ছা, এখন দেখেন এই গ্রিন লাইনগুলো ঠিক করতে হবে না? আমি সবগুলো একবারে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম। এরপর দেখেন আপনার কোথায় আসতে হবে, এই যেখানে আসার পরে ঠিক সেট বেসলাইন ডিরেকশনে চলে যাবে। এরপরে এখান থেকে এই প্রেস করতে হবে, এই করতে হবে, ব্যাস। এরপরে আমরা এখন এটাকে পিস নেম ডিসক্রিপশন দেব, এটা মেটেরিয়ালটা দেবো সেলফ, যেহেতু আমি সেলফ বলেছি এর আগে। এরপরে আমরা স্লিপে চলে যাব, এখানে নামকরণ করব স্লিপ 1:2। ক্লিয়ার? এটা পেয়ার দেবো, পেয়ার দিতে হবে, তা না হলে আপনি মার্কারে গিয়ে প্রবলেম হবে। পেয়ার না, পেয়ার ছাড়া এটা হবে না। ক্লিয়ার? 0.5 দেবো ফন্ট। এরপরে আমরা এটা দেবো হচ্ছে কি ব্যাক পার্ট। হ্যাঁ, 1:1, এটা পেয়ার হবে না, এটা হবে সেলফ 0.5। এটা হবে আমার ফন্ট পার্ট 1:1, ম্যাটেরিয়াল সেলফ। ওকে, আমরা এখন এটাকে সাইজ দিব হচ্ছে এই গ্রেডিংয়ে যাব, গ্রেডিংয়ে গিয়ে সাইজ টেবিলে এসে আমি এখানে সাইজ দেবো, স্মল সাইজ করছি এটা আমরা। ওকে, এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে সুইং লাউন্স দেবো। আমরা সুইং লাউন্স কিন্তু আপনার যদি আপনি ওভারলকে কাজ করেন তাহলে 0.8 mm দেবেন, যদি ওভারলকে অন নিডিল হয় তাহলে 0.3 mm দেবেন। হ্যাঁ, আমি অল পিসে দিয়ে দিলাম 8 mm। এখন শো হচ্ছে না, আমি কন্ট্রোল F6 প্রেস করব, শো হয়ে গেছে। আর এখানে আমরা কি করব, এস প্রেস করে এটা আমরা 1.5 সিম দেবো হচ্ছে হেম, তো 1.5 সিমের জায়গায় আমরা 1.7, সবসময় 2 মিলি বেশি দিই আমরা, 5-6 দিয়ে কর্নারগুলো ঠিক করে দেব। এরপরে ঠিক এখানে আবার আসে, আমরা এখানে 1.7 দেব। হ্যাঁ, এখানেও 5 দেব। ওকে, এটাও তাই করব, 1.7। ওকে, আমরা কি করলাম, এখন ইন প্রেস করে কাটমার্কগুলো যেখানে যেখানে কাটমার্ক দেওয়া দরকার আছে অবশ্যই সেখানে কাটমার্ক দেবো আমরা। আর কোথাও কাটমার্কের প্রয়োজন নেই, আপনি ওয়েস্টে দিয়ে দিতে পারেন, ওয়েস্টে দিলে ভালো হয় সেই ব্যাসে যেহেতু। তো আমরা যে বিষয়টা আমি মাঝখানে আলাপ করে গেছি আবারও হয়তো স্কিপ করতে পারেন। দেখেন এই যে জায়গাটা আপনার, এই যে শেপ, হ্যাঁ এখানে শেপ, এই জায়গাটাতে ফেব্রিক্স থাকবে না, না থাকাতে যখন সুইং করবে তখন কিন্তু এদিকে টানবে, এদিকে যখন টানবে তখন কিন্তু এই জায়গাটায় কিন্তু ফেব্রিক্স আছে, এ ঠেলে ধরবে দিকে। হ্যাঁ, ঠেলে ধরার কারণে কি, স্লিপের হেড যখন এদিকে ঠেলে ধরবে তখন কিন্তু এই যে নেক উইথ এটাকেও কিন্তু সে ঠেলে এদিকে নেবে, তার কারণে এখানে কি হবে, নেকের উইথটা বেড়ে যাবে, যার কারণে আমরা নেক সবসময় রেগলাইনে মাইনাস রাখবো। ওকে, বি কেয়ারফুল, এটা মাথায় রাখতে হবে আপনার সবসময়, প্রফেশনালি কাজ করতে হলে ঠিক এভাবে আপনি কাজ করবেন। তো আপনাকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি আপনার দূরকরায়,
ততক্ষণ আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং যদি পারেন আপনার মতো একজন বন্ধু যদি উপকৃত হওয়ার ইচ্ছে জাগে আপনার, তাহলে এই চ্যানেলটা বা এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন। ওকে, থ্যাঙ্কস লট।